আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি কাছে দূরে যে যেখান থেকে আমাকে দেখছেন অথবা শুনছেন সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। যার দেয়ার ইচ্ছা থাকে সে যে কোনো অবস্থা থেকেই দিতে পারে। তো এখানে পাতাবিহীন বেশ কিছু ডালপালা নিয়ে দাঁড়িয়ে আছে আমড়া গাছটা। তার মধ্যে ৬-৭টা আমড়াও রয়েছে। এখন কিন্তু আমড়ার সিজন নয়, তবুও আমড়া দিয়েছে। আল্লাহর দান আমাদের জন্য। অসময়েও আমরা খেতে পারি আলহামদুলিল্লাহ। এখন প্রায় ১১টা বাজে আর আমি সমস্ত কাজ করে ফেলেছি। ধোয়াধুয়ি, ছাগল ঘাসে বাঁধা থেকে মোটামুটি সবই শেষ করে শুধু রান্নাটা করা হয়নি। আজকে ধান মাড়াই করা হবে আর আমাকেও সাহায্য করতে হবে। সেখানে অনেক কাজ থাকে, যেমন ধান এগিয়ে দেওয়া, গোছানো। এখানে শুধু আমি না, বাড়ির প্রতিটা মানুষ একসাথে হাতে হাতে কাজগুলো করেছি। আমরা এভাবে প্রতিবার ধান নিয়ে থাকি আর তারই বাস্তব চিত্র আপনাদের মাঝে তুলে ধরেছি। যারা ভিডিও এই মুহূর্তে দেখছেন তাদের ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওটি লাইক দিয়ে দেখা কন্টিনিউ করবেন। আর যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থেকে যেতে পারেন। আমার এই গ্রামের বাস্তব চিত্র যদি বেশি ভালো লাগে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। তো ধানের কাজ শেষ করে রান্নার কাজে লেগে পড়েছি। শুকনো জলপাই আর সাথে শুকনো মরিচের গুঁড়ি আর পাঁচফোড়ন তেলে, তারপরে আমি পাটায় বেটে নিয়েছি, গুঁড়ি করেছি। সেগুলো রেডি করে চুলায় আগুন ধরিয়ে দিলাম। এখানে আমি ধাপে ধাপে নিজে হাতে আচারটা তৈরি করেছি, সবাই বেশ পছন্দ করেছে। সারা দিন কিন্তু অনেক কাজ শেষ করেছি আজকে, আর রেস্ট করতে পারিনি। তবুও আবার আর্ট করতে বসে পড়েছি। আমার যেহেতু আর্ট ভালো লাগে, তো এটা আর বাদ রাখিনি। তো কেমন লাগলো আজকের এই এলোমেলো গ্রামীণ ব্লগ কমেন্টে জানাবেন। ভিডিও দেখবেন আর লাইক আর সাবস্ক্রাইব করবেন না, তা কিন্তু ভালো দেখায় না। সবার সুস্থতা কামনা করে ব্লগটি শেষ করছি। আল্লাহ হাফেজ।